কোরবানির ঈদ ঘিরে যশোর ও বাগেরহাটে চামড়া শিল্পে প্রাণ চাঞ্চল্য ফেরার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। সরকার দাম নির্ধারণ করে দিলেও মাঠ পর্যায়ে সে মূল্য মিলছে না বলে অভিযোগ বিক্রেতাদের। অন্যদিকে ব্যবসায়ীরাও বলছেন ওৎপাদন খরচ বৃদ্ধি, বকেয়া আদায় না হওয়া এবং ট্যানারি পর্যায়ে চাহিদা কমে যাওয়ায় সংকট বেড়েছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। কোরবানির ঈদ শেষে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহৎ চামড়ার হাট যশোরের রাজারহাটে চলছে বেচাকেনা। তবে অন্যান্য বছরের তুলনায় এবার বাজারে নেই সেই চিরচেনা ব্যস্ততা। যেখানে প্রতি বছর ২০ থেকে ২৫ হাজার চামড়া ওঠে, সেখানে এবার এসেছে ১০ হাজার চামড়া। সরকার ঢাকার বাইরে গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা, খাসির চামড়া ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করলেও বাস্তবে মিলছে না সেই দাম। গরুর চামড়া বিক্রি হচ্ছে মাত্র ২০০ থেকে ৫০০ টাকায়, আর ছাগলের চামড়া ২০ থেকে ৫০ টাকায়। আমরা সংরক্ষণের জন্য এটা হিমাগার হলে ভালো হয়, তো অনেকদিন যাবতই বলতেছি, তাই এর কোনো উদ্যোগ নেই। সরকার যে দামটা ঠিক করতে সেটা আমরা প্রাকৃতিক হাটঘাটে বা যারা ব্যাপারী তারা পায়, কারণ হলো এগুলো হলো সিন্ডিকেট যদি পায় না। পাইকারি ব্যবসায়ীদের দাবি, শ্রমিকদের মজুরি ও লবণের দাম বেড়ে যাওয়ায় সরকার নির্ধারিত দামে চামড়া কেনা সম্ভব হচ্ছে না। অন্যদিকে ট্যানারি মালিকরাও অনেক ক্ষেত্রে নির্ধারিত মূল্য দিচ্ছেন না বলে অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। প্রথমে 400 টাকার বীজ, এখন 200 টাকার বীজ করছেন। আমাদের খুব লসের বাড়ি খাই গেলাম। আমরা যারা মৌসুমী ব্যবসায়ী এই ব্যবসাটাকে ধরে রাখছি, তো আমরা হতাশ, আমরা সঠিক মূল্য পাচ্ছি না। মাঠ পর্যায়ে সরকার নির্ধারিত দামে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। তাই ব্যবসা টিকিয়ে রাখতে বকেয়া আদায় সহ চামড়া সংরক্ষণাগারের দাবি ব্যবসায়ীদের। সরকার অবশ্যই এই চামড়া শিল্পের প্রতি একটি পজিটিভ একটি উদ্যোগ রাখবে। একই চিত্র বাগেরহাটেও। জেলার বিভিন্ন এলাকা থেকে মৌসুমী ব্যবসায়ী ও মাদ্রাসার প্রতিনিধিরা চামড়া সংগ্রহ করলেও অনেক স্থানে দেখা মেলেনি বড় ব্যবসায়ী কিংবা ট্যানারি প্রতিনিধিদের। ফলে কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন মৌসুমী ব্যবসায়ীরা। ক্যাশ টাকা তো পাই না, 300 টাকার মাছ 200 টাকা বলে, 500 টাকার মাছ 300 টাকা বলে, 1000 টাকার মাছ 600 টাকা বলে নিয়ে যাই 3 মাসের কথা কয়ে 1 বছর 2 বছর আমরা টাকা পাই না। কিন্তু আগে চামড়ার দাম ছিল, আগে অনেক লোক ছিল, এখন চামড়া চলে না, এখন লোকও নেই। প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, চামড়ার দামটা যেন সবাই বৃদ্ধি পায়। সরকার যে বলে লবণ আমাকে ফিরিয়ে দিচ্ছে, তার সেই লবণ কই? সারা জীবনে আমরা কিনেই ব্যবহার করি, আমরা সরকারি কোনো সহযোগিতা পাই না। কার্যকর বাজার তদারকি ও ট্যানারি পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত না করা হলে সংকট আরও গভীর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।